নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম হলো বান ধোসা। বান ধোসার সাথে সাথে আমি দু রকমের চাটনি আপনাদের করে দেখাবো, একটা রেড চাটনি, একটা গ্রিন চাটনি। তো রেড চাটনি করার জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আছে টমেটো কুচি, ডুমো করে কাটা পেঁয়াজ, কালো সর্ষে, সাদা জিরে, বিউলির ডাল, আদার টুকরো, গোটা রসুনের কোয়া কটা, কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো, গোটা দুটো শুকনো লঙ্কা, হিং, কারি পাতা আর নারকেল কুচি। রেড চাটনি বানানোর জন্য কড়ায় সাদা তেল গরম করে আমি একটু হিং দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর দেব বিউলির ডাল। এটা ভাঙা বিউলির ডাল, গোটা বিউলির ডাল নয় বন্ধুরা, এটা ভাঙা বিউলির ডাল। এটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দেব কালো সর্ষে ও সাদা জিরে দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করব। এবারে এর মধ্যে গোটা আদা আর রসুন দিয়ে ভাজা করব। আদা রসুনটা বন্ধুরা গোটাই দিয়েছি, 2 ইঞ্চি আদার টুকরো আর 7-8 কোয়া গোটা রসুন দিয়ে এটাকে আবার একটু ভেজে নেব। রসুন আর আদাটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি কারি পাতা দিয়ে দেব। এবারে দেব ডুমো করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করব না, হালকা একটু ভাজা হলে এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ টমেটো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দেব নারকেল কুচি। আমার রেড চাটনির মশলা একদম ভাজা হয়ে গেছে। সব শেষে আমি নুন ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়ে এটাকে ঠান্ডা করতে দেবো। এবার ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করলেই আমার তৈরি হয়ে যাবে রেড চাটনি। গ্রিন চাটনির জন্য আমি ধনে পাতা, পুদিনা পাতা, বিট নুন, কাঁচা লঙ্কা, কাঁচা রসুন ও ভাজা ছোলা মিক্সিতে পেস্ট করে নেব। ধোসা বানানোর জন্য আমি নিয়েছি 1 বাটি সুজি আর 1 বাটি টক দই। এই দুটোকে আমি একসাথে মিশিয়ে নিলাম। এবারে আমি এই বাটির মধ্যেই অল্প একটু জল দিয়ে দেব, দইয়ের বাটির মধ্যে দিয়ে ওই জলটা নিয়ে এর মধ্যে দিয়ে তিনটেকে একসাথে ভালো করে পেস্ট করব। দই সুজি জল ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবারে আমি এটাকে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। ব্যাটারটা আমি মিক্সিতে মসৃণ পেস্ট করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি 2 চামচ চালের গুঁড়ো দিয়েছি, দিয়ে এটা ভালো করে ফেটিয়ে আবারও 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে এখনও আমি নুন ব্যবহার করিনি। ধোসার ব্যাটারে আমি একটা তড়কা দেব, তার জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি, কারি পাতা কুচি, কালো সর্ষে, হিং, গোটা জিরে, একটু ছোলার ডাল, একটু ভাঙা বিউলির ডাল, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবারে ওর মধ্যে সাদা তেল দিয়ে আমি ফোড়নে দেব ছোলার ডাল, বিউলির ডাল আর হিং দিয়ে আমি এটাকে একটু ভাজব। এবারে আমি এর মধ্যে দেব কালো সর্ষে ও সাদা জিরে দিয়ে এটাকে একটু হালকা ভাজা ভাজা করব।
ফোড়ন আমার রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি পেঁয়াজ কুচো আর কারি পাতা কুচো দিয়ে দেবো, দিয়ে আবারও একটু ভাজা ভাজা করব। পেঁয়াজটা দিয়ে আমি বেশিক্ষণ ভাজবো না, হালকা একটু কালার চেঞ্জ হলেই এটা আমি গ্যাস নামিয়ে দেব। পেঁয়াজটা যেন একদম পুড়ে লাল না হয়ে যায়, তাহলে ওটা ভালো লাগবে না খেতে। এবারে আমি এই মশলাটা ধোসার ব্যাটারে মিশিয়ে দেব। এবার আমি এই ব্যাটারের মধ্যে তড়কা মশলা, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর হাফ টিস্পুন বেকিং সোডা ভালো করে মিশিয়ে নেব। সব শেষে আমি 1 চামচ নুন দিয়ে ব্যাটারটা ফেটিয়ে নেব। প্যানে তেল দিয়ে আমি 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ওপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব। এবার আমি এটাকে আস্তে করে উল্টে দিলাম। বন্ধুরা, আমার বান ধোসা একদম তৈরি হয়ে গেছে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এইটুকুই। দেখা হবে পরবর্তী একটা রেসিপি নিয়ে। নমস্কার।